এই বিড়ালকে কখনো কষ্ট দেওয়া যাবে না। একবার রাসূলের জামানায় শুনে নেন, একজন বিধহীন মহিলা একটা বিড়ালকে ধরে আটকায় রাখলেন, তাকে খাবার বন্ধ করে দিলেন, ছুটকা হয়ে মারা গেলেন, অনেক কষ্ট দিয়ে মারা গেলেন। নবীজি শুনতে পাইলেন, যা পর গেলেন ওই বাড়ির ওই মহিলাও মারা গেলেন, বাড়ির অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। এরপরে নবীজি বললেন, বিড়ালের অভিশাপ, বিড়ালের অভিশাপ কিন্তু কঠিন অভিশাপ, বিড়ালকে মারা যাবে না, বিড়ালকে ভালোবাসতে হবে। বিড়ালকে ভালোবেসেছিল নবীর সাহাবীরা। এমনকি মক্কা মদিনায় আজকে কয়েকজন হাজী ভাইয়েরা আছেন, আজকে সভাপতি আলহাজ, এ মুসলমান শুনে নেন, এরকম যারা আলহাজ আছেন মক্কা মদিনায় অসংখ্য বিড়াল ছানা বাস করে। বিড়ালের খাবারের ব্যবস্থা আলাদা। বিড়াল নবীজির রওজার আশেপাশে অপুরন্ত বিড়াল, মক্কা শরীফের পাশে পাশে কাবা শরীফের চারিপাশে বিড়াল দেখা যায়। মুসলমান বিড়ালকে ভালোবাসা, এ মুসলমান শুধু তাই নয়, নবী একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। আব্দুস শামস বা আব্দুর রহমান নামে একজন সাহাবী ছিল, তার কোষের ভিতর থেকে হঠাৎ করে ম্যাও করে উঠলেন। নবীজির সঙ্গে সঙ্গে বলে, হে বিড়াল ছানার পিতা আবু হুরায়রা, জোরে জোরে বলেন মারহাবা। এই বিড়ালকে কখনো আপনারা কষ্ট দিবেন না, বিড়ালকে আদর করবেন, বিড়ালকে ভালো মতো পুষবেন। বিড়াল যদি কোনো জাতির জন্য দোয়া করে, কোনো গৃহস্থর জন্য দোয়া করে, ওই সংসারের মধ্যে উন্নতি শুরু হয়ে যায়। ওই সংসারের মধ্যে আর এক নাম্বার হলো, যে ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন আসতে পারে না, জিন বাস করতে পারে না। আর একটা ঘোষণা শুনে নেন, নবীজি বলে গেছেন, যে ঘরের মধ্যে বিড়াল ছানা বাস করে ওই ঘরের মধ্যে জিন জাতি প্রবেশ করতে পারে না। তাহলে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যে ঘরের মধ্যে থাকে, মুসলমান অনেক সময় জিনের আশ্রয় পড়ে যায়, অনেক সময় জিনে আসর করে, ওই ঘরের মধ্যে জিনে আসর করে। যে ঘরের মধ্যে বিড়ালকে আদর করে বিড়াল থাকে, ওই ঘরের মধ্যে বিলায় বিড়াল, বিড়াল বিলাই বিলাই। এইটা যার ঘরের মধ্যে আছে, এই ঘরের মধ্যে দুষ্ট জিনেরা আসতে পারে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।